জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। ধরুন কারো মনে বিভিন্ন রকমের অসৎ চিন্তা এসে পড়েছে, সে চায় তা থেকে মুক্তি পেতে, কিন্তু পারছে না। তাহলে আজকের আলোচনাটি বিশেষত তাদের জন্যই, যারা অসৎ চিন্তার অভিভূতি কাটানোর চিন্তা নিয়ে মগ্ন আছেন। কিভাবে কাটাবেন সেসব বিষয় নিয়ে ভাবছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়টির প্রতিও খুব সুন্দরভাবে আলোকপাত করেছিলেন। আপনারা আলোচনাটি যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই এ বিষয়ে জেনে যাবেন। একবার মনোহরদা নামক এক গুরু ভাই অসৎ চিন্তার অভিভূতি কাটানো যায় কিভাবে এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেদিন তাকে জানিয়েছিলেন, নিরোধ বা উস্কানি কোনো দিকেই মন দেওয়াই ভালো নয়। দিনের মধ্যে কয়েকবার বলতে হয়, আমি ভগবানকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, আর কাজেও তেমনি করতে হয়। ভগবানের চিন্তা করতে হয়, সাথে সাথে লাগে লোকহিত চিন্তা ও লোকহিত সাধন। তার সঙ্গে সঙ্গে চাই সৎসঙ্গ, সদালাপ ও সদাচার। ভালো লোক যদি আশেপাশে না পাওয়া যায়, ভালো বই পড়তে হয়। এতে অসৎ চিন্তার স্রোত আপনা থেকেই কমে যায়। খারাপ কোনো ভাব যদি মনকে আক্রমণ করে, তার ভিতর দিয়েও শুভ ও সার্থকতার চিন্তা করা লাগে, যতটা পারা যায়। তাহলে আর কোনো চিন্তা রইল না। আজকের আলোচনাটি যদি মনোযোগ সহকারে শুনেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো যদি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনারা অতি সহজেই অসৎ চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড পৃষ্ঠা 330। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।